তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় পাপের কারণে। দুনিয়াতেই তাকে মেরে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই, এটা পাপের কারণে। তবে পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, দুনিয়াতেই বাঁচার পথ আছে। তার এক শ্রেণীর মানুষ বললো যে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, এর নাম মুরতাদ। তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁস দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, আমি কথা ফিরিয়ে নিলাম। তাহলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, ওর ফাঁসি হবে না, তাকে মেরে ফেলতে হবে, এটাই সিদ্ধান্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কিন্তু ফিরে আসার কারণে বেঁচে গেল। দুই, আমি আপনার ছেলেকে হত্যা করেছি, আপনি এখন আমাকে হত্যা করবেন, এর নাম কেসাস। আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, তখন আপনি বলছেন, স্বামী স্ত্রী বলছেন না 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 থাক, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা ফাঁসি নিব না, তখন ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, কেসাস আর বাস্তবায়ন হবে না। তিন, বিবাহ করার পরে জেনা করলে তাকেও ফাঁসি দিতে হবে, কিন্তু একে বাঁচানোর মতো পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই। তাকে বাঁচাতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, দুনিয়াতে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হতো, এটা আমি বাতিল করে দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত বাতিলও হবে না। জেনা করা, বিবাহ করার পরে কেউ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে মেরেই ফেলতে হবে, এটাই সিদ্ধান্ত, কোনো আপোষ নেই। এই মঞ্চের পিছনে লোক আছে, ওরাও চিল্লাচিল্লি করছে, ওরা যে কথা বলছে আমি শুনতে পাচ্ছি, তো আপনারা যারা এখানে বসে আছেন তারা শুনতে পান না? পাখির মতো এমন ভাবে বসে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে পাথরের মতো হয়ে, পাখি যেন আপনাকে মনে করে পাথর, আপনার ভিতরে কোনো জান আছে, নড়াচড়া আছে, এটা যেন পাখি মনে না করতে পারে, এইভাবে বসে থাকতে হবে। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি আমার জন্য এসেছেন এটা আমি জানি, আমি বুঝি, আর আমি আপনার জন্য এসেছি কষ্ট করে অনেক দূর থেকে। অতএব ভালোবাসা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করেন, ভালো হবে। আর আমি আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। বহুবার বলেছি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই 32 বছর বয়সে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এই 32 বছরে যে দিন প্রচার করতে মানুষের সামনে এসেছি, এই 32 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন মানুষের বদনাম করিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমার যখন চাপ দিয়ে বলেছে আব্দুর রাজ্জাক সাহেব বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা লিখতে হবে, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে জীবনে আমি কোনোদিন বেশি বলিনি। এই দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথরও চাইনি। এটাই সেই দিনাজপুর যেখানে মানুষ এক পয়সাও দেয়নি, একবার বিদায় করে দিয়েছে। আমি রাজশাহী চলে গেছি, আমি তাকে জিজ্ঞাসা করিনি, আজও জিজ্ঞাসা করিনি পয়সাটা দিলেন না কেন, গাড়ি খরচটা আপনি দিলেন না কেন, আমি আজও জিজ্ঞাসা করি। দিনাজপুরের সাথে আমার আন্তরিকতা অভাব নেই। দিনাজপুর নয়, আমি উত্তরবঙ্গের
জামিয়া সালাফিয়া নামে ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান খুলবই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এইসব ডিস্ট্রিক্টের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। যেখানে আমার সাথ, আমি জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে যেটা চেয়েছি সেটা হলো এইসব প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার স্বাদ। আমি এই স্বাদেই দিন কাটাচ্ছি, এটা আমার স্বপ্ন। এই স্বাদ নিয়ে আমি চলেছি। যে কোনো মূল্যে আমি ছেলেদেরকে উন্নত মানের শিক্ষা দেবই ইনশাআল্লাহ। তার বাস্তব দেখতে পাচ্ছেন। মুখে কলমে মিডিয়ায় মুখে কথা বলছি, ছেলেরা বলছে বলবে। কলমে বই পুস্তক আছে, মাসিকা লিতে পত্রিকা আছে। আপনার কাছে ছোট জিনিস, আমার কাছে ছোট জিনিস নয়। মাসিকা লিতে পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন মুফতি আছেন যাদের মাসে বেতন লাগে 30,000 থেকে 80,000 পর্যন্ত খরচ হয় তাদের পিছনে। জামিয়া সালাফিয়া এখন বেতন লাগে প্রতি মাসে প্রায় 30 লক্ষ। শিক্ষক শিক্ষিকা কর্মচারী নিয়ে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আপনাকে এই টেনশন ভোগ করতে হবে না কিভাবে চলে, সেটা আমিও করি না। অথবা আপনাকে আমি করার জন্য বলিনি। আপনাকে আমি যেটা বলেছি সেটা হলো আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, বাস এটাই। তারপর কিভাবে চলবে সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে না। আমিও চিন্তা করে এটা কোনো হিসাব করতে পারি না, কাজে এইদিকে আমি যাই না। আমি বলি যে আমার ভুলের কারণে তুমি এই কাজের কোনো ক্ষতি করো না, এটা আমার কথা। আর আমি জামিয়া সালাফিয়ার 10 পয়সা খাই না। আমি ওখানে এক সন্ধ্যা খেলে তার খাওয়া খরচ দিয়ে দিই। আমি আপনাদের প্রতিষ্ঠানের কোনো সুবিধা ভোগ করি না। আমি উত্তরবঙ্গে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করব ইনশাআল্লাহ। সেদিনে আপনাকে দেখতে চাই ফেব্রুয়ারির 3 তারিখ রোজ শুক্রবার আপনার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর জুমার খুতবা আপনি উপস্থিত হবেন। এটা আমি চাই ইনশাআল্লাহ। এটা আপনার সাথে আমার ভালোবাসা। আমি আপনাকে ওখানে দেখতে চাই। এটা আপনার প্রতিষ্ঠান, আমি দূর থেকে এসে করছি। রাজশাহীতে যাবেন ডিসেম্বরের 22-23, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ যান। রাজশাহী প্রায় 26 বিঘা জমির উপরে অবস্থান করে পুরুষ শাখা, দিনাজপুর প্রায় 18 বিঘা জমির উপরে, আর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রায় 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। রূপগঞ্জে যাবেন মার্চের 2-3, আর আপনারটা হলো ফেব্রুয়ারির 3। রাজশাহীতে যাবেন ডিসেম্বরের 22-23। আপনার ভালোবাসা অনেক, সেটা আমি বুঝি। আপনার আমি কোনো সময় কষ্ট দিতে চাইনি। আমার কোনো কথায় কষ্ট নিয়ে আপনি মন খারাপ করিয়েন না। আমি আপনার কল্যাণ চেয়েছি। আমি বলেছি রংপুর দিনাজপুরের মানুষেরা, বৃহত্তর রংপুর দিনাজপুরের মানুষেরা বেশিরভাগ ছেলের যৌতুক নেই। এসব বেশিরভাগ লোক মেয়েকে জমি দেয় না। আমি বলেছি যে জমি দেয় না, মেয়েকে জমি দেয় না, যে ভাই বোনকে জমি দেয় না, ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি যদি তোমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আজকেই হাসেমপুর থেকে বিদেহে চলে গেলাম, আর কোনোদিন জাতির সামনে আসবো না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তোমার বাপ কোন লজ্জায় যৌতুক নেই। আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা আমার উল্টে ধরতে পারে। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে আমি কোরআন হাদিস বুঝি। 24 ঘন্টার মধ্যে তোমাকে যৌতুক ফেরত দিতে হবে। এটা হারাম পয়সা, ভিক্ষা করে খাও বাপ বেটা। এই ছেলে বোকা ছেলে, তোমার বাপের মুখের দিকে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। তুমি করেছো এটা। তোমার বাপ কোন লজ্জায় যৌতুক চাই, তুমি কোন লজ্জায় যৌতুক চাও? ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে খাওয়া কেন?
মানুষের বাড়িতে কাজ করে খাওয়া। মানুষের বাড়িতে কাজ করে খাওয়া কেন? চকলেট বিক্রি করো, ব্যবসা করো, সবচেয়ে ভালো কাজ। কলা বিক্রি করো, সবচেয়ে ভালো কাজ। কাপড় বিক্রি করো, সবচেয়ে ভালো কাজ। ভিক্ষা করে খেতে হবে না। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। দানই একটা ব্যতিক্রম ইবাদত। তুমি যদি চাকরি না করে ব্যবসা করো, তাহলে একদিন না একদিন নিজের উপকার করতে পারবে, বাপ মার উপকার করতে পারবে, অসহায় মানুষের উপকার করতে পারবে, দেশের কওমি খারেজি মাদ্রাসায় দান করতে পারবে। দান দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মোমেন পুরুষ নারী শুনে রাখো, আমি তোমাদের কাছে টাকা এবং জানের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত বেচে দিলাম, তোমরা কিনে নাও। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ করার পরে যদি কোনো মানুষ জেনা করে, তাহলে তাকে মেরে ফেলতে হবে। আর বিবাহ করার আগেই যদি কেউ জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। দুনিয়াবি শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাত হতে পারে। কেউ যদি চুরি করে, তাহলে তার হাত কেটে দিতে হবে। দুনিয়াবি শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি মানুষের উপর অপবাদ লাগায় যে ও চুরি করেছে, ও জেনা করেছে, তো তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল সব নেশাদার দ্রব্য, ওকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু পৃথিবীতে তার শাস্তি উল্লেখ হয়নি। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। দ্বিতীয় বড় পাপ হলো বাপ মাকে অমান্য করা, না মানা। এটা হলো সিরিয়ালে পাপের দ্বিতীয় মহাপাপ। তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। দিনাজপুর জেলে বহু পুরুষ নারী 20-30 বছর থেকে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। যেই মামলা সাজিয়েছে শুধু সেই জানে। টাকা দিয়েছে সাক্ষীকে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার ব্যাপারে বলছে ও সেদিন রংপুরেই ছিল না, দিনাজপুরেই ছিল না। তার নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে 3 নয়। চুরি মহাপাপ, তবে সিরিয়ালে 3 নয়। সুদ খাওয়া মহাপাপ, তবে সিরিয়ালে 3 নয়। এতিমের সম্পদ খেয়ে নাও মহাপাপ, তবে সিরিয়ালে 3 নয়। সিরিয়ালে 3 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। সিরিয়ালে 2 নম্বর পাপ হচ্ছে বাপ মাকে অমান্য করা, মেনে না চলা। সিরিয়ালে 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা। বিচারের মাঠে যেমন মানুষ সব উপস্থিত হবে, আজকে যেমন লাখো জনগণ উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে। আমি আপনার দিনী ভাই, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, উপস্থিত বৈঠকের দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমাকে দেখতে পান আর না পান, আপনি একবারে পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন। আমি আপনার জন্য এসেছি। আপনার সাথে আমার অনেক আন্তরিকতা। মুখ খুলবেন না, মুখ খুলে কোনো কিছু সুবিধা ভোগ করিয়েন না। মুখখান বন্ধ করে সুবিধা ভোগ করার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মনে রাখবেন, এরকমই সমস্ত পুরুষ নারী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিয়ামতের মাঠে উপস্থিত হবে। আল্লাহ তাআলা মানুষের সামনে এসে বলবেন, ইবনা আদম লা আতাইতুনি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআ লা আতাইতুকা কুরাবাহ মাগফিরা। এ আদমের ছেলেরা শোনো, আজকে তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছ। তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পাপ যত, আমার ক্ষমা তত।
তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না হয়ে থাকে। শিরক সবচেয়ে বড় পাপ। এদেশ হিন্দুদের দেশ, মুসলমান বসবাস করছে। এক সময় মুসলমান ছিল না, শুধু হিন্দু ছিল। ওদের কৃষ্টি কালচার এখনো মুসলমানের মধ্যে থেকে গেছে। তাই তো তারা গরুকে লাথি মারতে ভয় পায়, তাই তো তারা ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটতে ভয় পায়, তাই তো তারা তুলসী গাছ তুলে ফেলতে ভয় পায়, তাই তো তারা বলে যমজ জামা কলা খেলে জোড়া সন্তান হবে, তাই তো তারা বলে টিকটিকি কথা বলছে তার টিকটিক করছে। আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি কিনা আল্লাহ জানে। টিকটিকি কি করে জানলে একটা ছোট প্রাণী যা আমি সত্য বলছি না মিথ্যা বলছি? এর নাম শিরক। এদেশের মাটি শিরকে পরিপূর্ণ হয়ে আছে। মানুষে বলে যে ঝড় বৃষ্টি বন্যা বিপদ সীমার উপর দিয়ে চলেছে। না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। কথায় কথায় শিরক, কাজে কাজে শিরক, চলাফেরায় শিরক, ওঠা বসায় শিরক, প্রতিষ্ঠানে শিরক, কলেজ বিশ্ববিদ্যালয়ে শিরক, বাড়িতে শিরক, মা চাচির কাছে শিরক, শিক্ষকের কাছে শিরক। একবারে দেশটা শিরক দিয়ে ভরা আছে। শুধু কবরে গেলে শিরক হয় না। সন্ধ্যার সময়, সন্ধ্যার সাথে সাথে গাড়িটা আসছে ঢাকা থেকে দিনাজপুর, সূর্য ডুবার সাথে সাথে এ দিয়ে দিয়েছে, গাড়িতে আলো দিয়ে দিয়েছে। ব্যাপারটা কি? এই শোনো, এই সুপারভাইজার শোনো, এখানে তুমি এত তাড়াতাড়ি চট করে গাড়িতে আলো দিলে কেন? বলছে যে আমাদের বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিবে। সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে, ল্যাম্প জ্বালাতে হবে, হিন্দুদের কাজ। এটা আমাদের কাছে কিভাবে আসে? গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, এটা মুসলমানের ভিতরে কিভাবে আসে? সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবী শাস্তি, তাকে ৮০ লাঠি পিটাতে হবে, এটাই শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন, মদ এবং জুয়া দুটাই মহা পাপের কাজ। মদ খেলেও মহাপাপ হয়, জুয়া খেললেও মহাপাপ হয়। মনে রাখবেন, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। এই যে ফুটবল ক্রিকেট আন্তর্জাতিক ভাবে খেলা হয়, তোমরা একবারে বাড়ির পাশে বিশাল এক ব্যবস্থাপনা করে সারা রাত দেখতে থাকো যে কে হারছে কে জিতছে দেখি। আবার বাড়ির উপরে পতাকা দিয়েছো, তুমি ব্রাজিলের পক্ষে আর তোমার বাপ পাকিস্তানের পক্ষে, দুইটা পতাকা। তোমার মাথার চুলটা চতুর্দিক ছাটা আছে, উপর দিকে বড় হয়ে আছে ছাতার মতো। ওটা ইহুদি খ্রিস্টানের কাজ। তোমাকে খ্রিস্টান হতে ভালো লাগে? কাজা নাম হলো কাজা চুল ছাঁটা, অর্ধেক ছাঁটেছে আর অর্ধেক বাকি আছে। এটা হারাম, এটা কাবিরা গুনাহ। তোমাকে দেখলে আমি ঘৃণা করি। তুমি কিসের শিক্ষিত মানুষ? তোমাকে কে শিক্ষিত বলেছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি অশিক্ষিত আজকে প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য আর দেবো না কোনোদিন। তুমি, তোমার বাপ আর তোমার মা, এই তিনজন একসাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর ফলে বিদ্যা উঠে যাবে, একশোরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে, চতুর্দিকে এই পর্যন্ত ছাঁটা আছে, ব্লেড দেওয়ার উপরে এইভাবে চুল হয়ে আছে, এটা কি বলো তো তুমি দেখি? এটা কি? তোমার বাপ বাম দিকে বসে আছে আর তোমার মা বাম দিকে বসে আছে, আর তোমার দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডা ল্যাংটা গান চলছে। এখন বলো তোমার বাপ মা কি? এই ছেলে বলো, তোমার বাপ মা কি? বলো, এর নাম বাপ মা? কুকুর শ্রীগাল বানাতে এসেছে বাপ মা, না ছেলে মানুষ করতে এসেছে বাপ মা? 1 মিনিট। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মুখ খুলছো কেন? শরম করো না একটু? তোমার কণ্ঠ তো আমি এখান থেকে শুনতে পাচ্ছি। আর আপনাকে আমি অনুরোধ করেছিলাম বউ সাথে নিয়ে আসবেন,
বোনকে সাথে নিয়ে আসবেন, মুখটা এইভাবে বন্ধ করতে বলবেন যে আব্দুর রাজ্জাক সাহেব আছে, মুখ খুলো না। কেউ যদি তোমার গায়ের উপর দিয়ে ওইদিকে চলে যায় তবু তুমি মুখ বন্ধ রাখিও। আপনার বোন, ও তো আপনার মেয়ে, কথা বলবে কেন? এটা তো দিনই বৈঠক। ও ফাইজলামি করে, ও কি বুঝবে? ঢং ঢং করে এসেছে গরু ছাগলের মতো, আবার ঢং ঢং করে চলে যাবে। তাহলে ও কি বুঝবে? তাহলে ও কি শুনবে? এই জন্য এসেছে। আমি এত কষ্ট করে এই জন্য এসেছি। একটা বাক্যের দাম 1 কোটি টাকা। হিসাব রাখতে হবে, এইভাবে বসে থাকতে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, এই মেয়ে, তোমাকে বলছি, মুখ বন্ধ করো। মুখ বন্ধ করে একবারে মুখখান বন্ধ করে চুপচাপ বসে থাকবা। কেউ গায়ের উপর দিয়ে চলে গেলে যাক। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না। 1 মিনিট, জাবের একজন বিশিষ্ট সাহাবী, উনি রাসূলের সাথে যুদ্ধে গেছেন। তো এখন সবাই যুদ্ধ করে ফিরে আসছে, মদিনায় ঢুকবেন। তাহলে রাসূল বলছেন, এই সবাই থামো, এখানে থামো, রাতে এখানে থাকো, সকালে যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল এইটা বাদ দিয়ে অন্য কথা জিজ্ঞাসা করতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিক্রানান সাইয়্যিব, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন লোকটি বললেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? তখন উত্তর দিচ্ছে, দেখেন, এবার আপনি যে বাপ মা, এটা আপনাকে দেখাবো। উত্তর দিচ্ছে, দেখেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার বাপ 6টা মেয়ে রেখে গেছেন, 6টা। তো আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি তালাক প্রাপ্ত মেয়ে, বড় মহিলা, হুঁশজ্ঞান রাখে, সংসার বুঝে, এরকম মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। 1, তোয়ার দেবহন না, ও জন্য আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, না, ও যেন আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিতে পারে। 3, না, ও যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, না, ও যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি বিবেচনা আছে? এই ছেলে, বলো দেখি 4টা কি? এই মেয়ে, তুমি তো ক্লাস 10-এ পড়ো, শোনো, তোমাকে বলছি আমি, বলো তো কি 4টা? ও যে বলছে আমার বোনদেরকে এই দেখাশোনার জন্য আমি বিবাহ করেছি বড় মেয়ে, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম? তার 4টা কারণ তোমার মনে থাকবে। 1, হুঁশ বুদ্ধি শিষ্টাচার দেওয়ার জন্য। 2, বিদ্যা দেওয়ার জন্য। 3, মাথার চুল চিরুনি করে দেওয়ার জন্য। 4, আমার বোনদের উপরে পাহারাদার হিসেবে থাকবে, দেখে শুনে থাকবে, সবসময় চোখের উপরে রাখবে। সেজন্য বলেন তো 4টা কি কি? মনে থাকবে না, একটা মনে নাই। ছেলে, তুমি বলো তো দেখি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, মাথার চুল চিরুনি করে। 4, পাহারা দিল। এবার তুমি বলো, তোমার কানে ইয়ারফোন লাগা আছে, তোমার বাপ ডান দিকে আছে, তোমার মা বাম দিকে আছে, বলো কোনটা পাহারা? এটা কি? তুমি বলো এটা। হাদিস তো বুখারী মুসলিম। আজকের বক্তব্য শেষ, এই দিয়ে আমি বাড়ি চলে যাব। এখানে তোমার বোন বসে আছে, আর এখানে তোমার বাপ বসে আছে, বলো এটা কোনটা পাহারা দেওয়া? কোনটা পাহারা দেওয়া হলো? তোমার বোন এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, তোমার মা ওখানে আছে। তোমার মায়ের তোমার বোন তোমাদেরকে প্রসব করাই ঠিক হয়নি। ভুল সিদ্ধান্ত আমার উপরে উল্টা কথা চাপায় না। আল্লাহর কসম,
আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলতে যাইনি। 32 বছর আমি কোনোদিন দল মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি। 32 বছর যাবত আমি আমার দিনী ভাই বোনকে আপনাদেরকে পরকালমুখী করতে চেয়েছি। কোন আমল করলে পরকালমুখী হওয়া যাবে, আল্লাহকে চেনা যাবে, সেটা আমি বলতে চেয়েছি। আমি সবসময় বক্তব্য শেষে 4টা জিনিস বলেছি। 1, 5 ওয়াক্ত নামাজের সাথে কোনোদিন আপোষ করতে হবে না, সময় মতোই পড়তে হবে, নারী পুরুষ সবাকেই। 2, হালাল রুজি খেতে হবে। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ইখলাস। টিস্যু লাগবে, তোমরা একটু পাখা দেখাতে। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, ওর নাম আড্ডা পিটা। ওখানে কারো বদনাম হচ্ছিল, আপনি গিয়ে বললেন ঠিক বলেছিস, আসলেই খারাপ। এবার নেন তো তাহাজ্জুদ পড়লেন, একটা টিকবে না, সব হারিয়ে যাবে। এক কথা দিয়ে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে আমি আড্ডা পিটতে 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করেছি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। বক্তব্য সুর দিয়ে দিতে হবে না, বক্তব্য সুর কণ্ঠে দেওয়া জায়েজ নয়। 32 বছর থেকে বলে আসছি, বক্তব্য হতে হবে এইভাবে। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহমারা তাইলাহু, 2 চোখ লাল হয়ে যেত, 5টা টাকা যাবো, রাগ বেশি হয়ে যেত, ওলা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মঞ্জুর যাস, যারা তোর সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল তোর বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। কণ্ঠস্বরে বক্তব্য দিলে সত্য মিথ্যা একসাথে না জড়ালে কণ্ঠ টিকে না, আর মানুষকে মূল্যায়ন করতে পারে না। আপনার পরিবর্তনের জন্য এসেছি, মুনাফিকি করবেন না। আপনি আমার দিনী ভাই, আপনার ছেলে মেয়ে আছে, কথা 4টা মনে রাখেন, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। বক্তব্যের সাথে মুনাফিক করে নিজের উপকার করতে পারবেন না, জাতির উপকার করতে পারবেন না, মরলে জাহান্নাম হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, জুয়া, প্রত্যেক যেই খেলাতে হার জিত আছে সেটা হলো জুয়া। এই ছেলে শোনো, যেই খেলাতে শরীর চর্চা নেই, হার জিত নেই, বসে বসে সময় কাটে, এইটা আরো হারাম। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিন-নারদি শির ফাঁকা দাঁত খেলা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, যত খেলা এখন পৃথিবীতে দেখা দিয়েছে, বসে বসে চলে, কিয়ামত পর্যন্ত আরো যত দেখা দিবে, সব খেলাগুলিতে কেউ যদি অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে বলিনি, আমি অনুবাদক। তিনি বলছেন, মান লাইবা বিন-নারদি শির, কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস। মা অবাক, আরে আপনার মা অবাক মহিলা, ও আর ছোট ছেলেটাকে ওই গেমস খেলতে দিয়েছে, আর ওই ভারতের ওটা কি কি চ্যানেল, স্টার, ও নিয়ে বসে আছে। এই বউকে আপনি সংশোধন করেন, নাহলে 3 দিনের মধ্যে তালাক দিবেন। আমি আপনাকে তালাক দিতে আদেশ করিনি, তবে পরকাল হারায়েন না। আপনাকে আমি তালাক দিতে সরাসরি ওই মহিলাকে বলেছি যে আপনার মায়ের মতো হবে না। ওকে 150 চাউল রান্না করতে হবে না। আপনার মা চাউল রান্না করতে 3 কেজি, অন্তত তাকে হাফ কেজি 1 কেজি চাউল রান্না করতে হবে। সারাদিন ফকিরে খাবে, সন্ধ্যাতে গরুতে খাবে, গরু ছাগলে খাবে। কেন 150 চাউল রান্না করলো? কেন রান্না করবে? দুপুরে মেহমান এসেছে, তখন বলছো আর স্বামীকে, কি করবে কি করবে, অল্প চাউল রান্না করেছি তো, দিলে তো শেষ হয়ে যাবে, চানাচুর বিস্কুট দেবি দেখে দাও। এটি কি আপনার মায়ের স্বভাব ছিল? আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করত 16 জন মানুষের। আপনার মায়ের মন যেমন বড় ছিল, তেমনই হতে হবে আপনার স্ত্রীর মন। ওকে বুঝাতে হবে, ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো, এটাই চূড়ান্ত। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো না, ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো, এটাই ঠিক। জান্নাত কিনে নিব। মুসাফির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
পৃথিবীর মানুষ দুনিয়াতে আছে, অনেক মানুষের জীবনে সবচেয়ে বড় ভালো কাজ কি? আল্লাহর নবী বলেন তো, আল্লাহর নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ হজ করে, ভালো কাজ। সিয়াম পালন করে, ভালো কাজ। যাকাত দেয়, ভালো কাজ। তাসবিহ তাহলিল করে, ভালো কাজ। কোরআন মাজিদ তেলাওয়াত করে, ভালো কাজ। তো সবচেয়ে ভালো কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল বলছেন, তুতিমুত্তাম ওয়া তাকরাউস সালাম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো সবচেয়ে ভালো কাজ। উত্তর আমি দিইনি, উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে।